কাল নয় সংসদ হামলার ছক ছিল আজ। গতকাল যে ছবি দেখে চমকে উঠেছিল গোটা দেশ, আতঙ্কের পরিবেশ আবার ফিরে এসেছিল। সেই হামলার ছক ছিল আজ। গত এক বছর ধরে সংসদে হামলার ছক কষা হচ্ছিল। 13ই ডিসেম্বরের পাস পাওয়ায় হামলার দিন বদল, ধৃতদের জেরায় এরকমই চাঞ্চল্যকর তথ্য মিলেছে। কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়ের সঙ্গে, নয়াদিল্লি থেকে রয়েছে এই মুহূর্তে। জ্যোতির্ময়, যেভাবে গতকাল আমরা দেখলাম যে দুই যুবক তারা এমপির পাস নিয়ে প্রবেশ করলো অনায়াসে, এবং যে 1200 কোটি টাকা ব্যয়ে এই নতুন সংসদ ভবন তৈরি হয়েছিল তার নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। তদন্ত শুরু হয়েছে, এখনো পর্যন্ত তদন্তের অগ্রগতি কতদূর, কি কি তথ্য উঠে আসছে? দেখো, এই যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আজকে পাতিয়ালা হাউস কোর্টে তাদের প্রডিউস করা হবে। গতকালই ইউএপিএতে তাদের বিরুদ্ধে একাধিক এফআইআর করা হয়েছে এবং ইতিমধ্যেই দিল্লি পুলিশের স্পেশাল সেলের কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিটকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে তথ্য উঠে আসছে সেই তথ্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মূলত দেশের দারিদ্র্য এবং বেকারিত্ব নিয়ে দেশের মানুষের নজর কাড়ার জন্য এবং একই সঙ্গে বিখ্যাত হওয়ার তাগিদ থেকেই এই ঘটনার ছক কষা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে আসছে। এবং যেটা সব থেকে বেশি চাঞ্চল্যকর তথ্য, গত জানুয়ারি মাস থেকে এই ঘটনার জন্য ব্লুপ্রিন্ট তৈরি করা হচ্ছিল। বাদল অধিবেশন চলাকালীন এদের মধ্যে একজন পাস বানিয়ে সে ভেতরে ঢুকে রেকি করে আসে। মোট 4 জন এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, যাদের মধ্যে রয়েছেন সাগর শর্মা, যাদের মধ্যে রয়েছেন মনোরঞ্জন নামে এক ব্যক্তি, এছাড়া ললিত ঝা নামে এক ব্যক্তি রয়েছে এবং তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ, একজন মহিলাও রয়েছেন নীলাম আজাদ নামে, এছাড়া অমল শিন্ডে নামে একজন রয়েছে। এদের মধ্যে ললিত ঝা, যিনি প্রাথমিকভাবে পলাতক ছিলেন, পরবর্তী ক্ষেত্রে তাকে গ্রেপ্তার করা হয়। এই ললিত ঝা তিনি দিল্লির বাসিন্দা, গুরগাঁওতে তিনি থাকেন এবং এদের বাকিদের, তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, তাদের দিল্লিতে থাকার ব্যবস্থা করেছেন এই ললিত ঝা। তাদেরকে ভিকি নামে এক বন্ধুর বাড়িতে নিয়ে গিয়েছিলেন যিনি, যার বাড়ি গুরগাঁওতে। গতকাল সকালে একটি রেডিও ট্যাক্সি করে তারা পার্লামেন্টের উদ্দেশ্যে রওনা হয় এবং যে খবর পাওয়া যাচ্ছে, পুরো এই ব্লুপ্রিন্টের নেতৃত্ব দিচ্ছিলেন মনোরঞ্জন নামে এক ব্যক্তি। সে এর আগে বাদল অধিবেশন চলাকালীন পার্লামেন্টে ঢুকে সে রেকি করে যায় এবং তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে মূল যে সাংসদ, অর্থাৎ যার কাছ থেকে তারা পাস নিয়েছেন, সেই সাংসদের অফিসে যোগাযোগ করেন মনোরঞ্জন। সাংসদের পার্সোনাল সেক্রেটারির সঙ্গে তিনি যোগাযোগ করেন এবং সংসদ ভবন দেখতে চান বলে তার কাছে পাসের জন্য আর্জি জানান। এবং তাদের প্রাথমিক পরিকল্পনা ছিল আজ অর্থাৎ 14ই ডিসেম্বর তারা যাবতীয় কাজকর্ম করবে, কিন্তু একদিন আগে পাস তৈরি হয়ে যায়। সেই কারণের জন্য তাদেরকে গতকালই তাদের যেতে হয়। এবং এখনো পর্যন্ত যে বিষয়টি গুরুত্বপূর্ণ, যে বিষয়কে কোনোভাবে হালকাভাবে নিচ্ছেন না তদন্তকারীরা, তা হচ্ছে কোনো মোটিভ তাদের মধ্যে ছিল কিনা, অর্থাৎ কোনো সংগঠন তাদের নেপথ্যে রয়েছে কিনা, শুধুমাত্র মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়াই লক্ষ্য, নাকি কোনো সংগঠন বা কোনো দল তাদের নেপথ্যে রয়েছে, সেই বিষয়টি নিশ্চিত হতে চাইছে তদন্তকারীরা। আজ পাতিয়ালা হাউস কোর্টে তাদের পেশ করে আবারও পুলিশি হেফাজতে নেওয়া হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে আবারও জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি অভিযান চালাবে দিল্লি পুলিশের স্পেশাল সেল। ধন্যবাদ জ্যোতির্ময়।